We know. Benzona. Yo. Why? Yo. הייתי לעשות צילמתי. בנזונה. וואו, מה הולך? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইসরায়েলের উপর আরও বড় বিপদ নেমে এসেছে। এমন এক জোরালো হামলা ইসরায়েলে হয়েছে যে ইসরায়েল পুরোপুরি দিশেহারা। এমন পরিস্থিতির মধ্যে যখন ফিলিস্তিনকে একের পর এক স্বীকৃতি দেওয়া হচ্ছে, তখনও ইসরায়েলের সেনারা গাজার ভেতরে অবস্থান করছে। ইসরায়েল একরকম জেদ দেখাচ্ছে যে ফিলিস্তিনকে যদি কোনো দেশ স্বীকৃতি দেয় তবুও তার কোনো পরোয়া নেই, সে দেশগুলোর সঙ্গে দূরত্ব বজায় রাখবে। কিন্তু একটি দেশের ভেতরে সে কিভাবে নিজের সেনাদের ঢুকিয়ে রেখেছে এ নিয়ে কেউ কোনো কথা বলতে চায় না। এমন অবস্থায় কে কোথা থেকে কত বড় হামলা করে বসেছে, কিভাবে ইসরায়েল নিজের নিরাপত্তায় রক্ষা করতে পারল না, আজ আমি আপনাদের সেই খবর দেখাবো। খবর শুধু এটাই নয়, যখন ইসরায়েল কেঁপে উঠছিল তখন দীর্ঘদিন ধরে ইসরায়েলের নিরাপত্তা রক্ষাকারী আশেপাশের দেশগুলো কেন চুপ হয়ে গেল সেটাও দেখবেন কোন দেশ তার 20,000 সেনা বিশেষভাবে গাজা আর ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য পাঠাচ্ছে। ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ের ঘোষণা জাতিসংঘে দাঁড়িয়ে প্রকাশ্যে দেওয়া হয়েছে। আমরা তো পাঠাবই। একই সঙ্গে আমি আপনাদেরকে দেখাবো ভিন্ন ভিন্ন দেশ থেকে গাজায় আসা জাহাজগুলোকে কিভাবে হামলা করা হয়েছে। আর অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রীকে দুই ধরনের কথা বলতে দেখা গেল। এছাড়া ইরান নিয়েও একটি গুরুত্বপূর্ণ খবর আছে। সব খবরই দেখাবো। প্রথমে শুরু করছি আজকের তাজা খবর দিয়ে। এটি একের পর এক হামলার খবর। দেখুন পরিস্থিতি কেমন, চারিদিকে ধোঁয়া। কল্পনা করুন কত তীব্র হামলা হয়েছে এখানে। সব চিত্র পাল্টে গেছে, সর্বোচ্চ আগুন আর আগুনের দৃশ্য। এটি এমন এক সময় ঘটল যখন ইসরায়েল নিজেকে সবচেয়ে শক্তিশালী দেশ, প্রযুক্তির দিক থেকে সবচেয়ে এগিয়ে বলে দাবি করে আর নিজের নাগরিকদের আশ্বস্ত করে আমরা তো সবচেয়ে শক্তিশালী, আমাদের কোনো বিপদ নেই। কিন্তু এখন দেখুন, এখানে বলা হয়েছে ইসরায়েলের ইলোতে হুতিদের ড্রোন হামলার পর হতভম্ব পরিস্থিতি দেখা গেল। ইয়েমেন থেকে ছোড়া ড্রোন লোহিত সাগরের রিসোর্ট শহর ইলাতকে লক্ষ্যবস্তু করেছে, যা মিশরের সীমান্তে অবস্থিত। ইসরায়েলি মিডিয়াগুলোর খবর অনুযায়ী এ হামলায় অন্তত 4 জন হতাহত হয়েছে। আরও তথ্য আসা বাকি আছে। কিন্তু প্রশ্ন উঠেছে, কাতারে হামলার পর যখন ইয়েমেন কাতারে হামলার পর হুতি যোদ্ধারা প্রথমবার মিসাইল ছুড়েছিল, তখন সৌদি আরব বহু মিসাইল আটকিয়েছিল। কিন্তু তারপর কাতারের রাজধানী দোহায় একটি বৈঠক হয়। দোহায় খবর বেরিয়েছিল যে কাতার ও সৌদি আরবের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের ফলাফল ছিল যদি ইয়েমেনের দিক থেকে এমনকি ইরানের দিক থেকেও কিছু নিক্ষেপ করা হয় তাহলে কোনো মুসলিম দেশ আর ইসরায়েলের দিকে যাওয়া সেই মিসাইল, রকেট বা ড্রোন আটকাবে না। আর এখন তেমনটাই ঘটতে দেখা যাচ্ছে। পরের খবর দেখুন। এখানে দেখুন আতঙ্কের পরিবেশ, চারদিকে চিৎকার চেঁচামেচি। দেখুন একের পর এক হামলা হচ্ছে। মানুষ গাড়ির আড়ালে লুকিয়ে প্রাণ বাঁচাচ্ছে। תראה, מטר מאיפה שלנו מקודם. יא בן זונה. ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের ড্রোন হামলা ঠেকাতে ইসরায়েল ব্যর্থ হয়েছে। এই খবর বেরিয়ে এসেছে। হামলায় ইসরায়েলের অন্তত 4 জন হতাহত হয়েছে। আহতদের জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে। এটি প্রাথমিকভাবে পাওয়া খবর। এবার আমি পরের ভিডিওটি দেখাচ্ছি। এই ভিডিওটি দেখুন। আকাশে ওই ড্রোনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর ড্রোন ঠেকানোর কোনো ব্যবস্থা নেই। ভাবুন তো কিভাবে আরামে ড্রোন উড়ে আসছে। ইলাত শহরে হামলা চালানোর জন্য এই ড্রোনগুলো এসেছে। আর দেখুন গর্জে ওঠা ভয়ঙ্কর শব্দ আপনি শুনতে পাচ্ছেন। এভাবেই সেখানে পরিস্থিতি তৈরি হয়েছে। আরেকটি হামলা দেখুন। এই একই ভিডিও আমি আবারও দেখাচ্ছি, কারণ ওটা একদিকে ছিল আর এটা অন্য দিক থেকে। আবারও দেখুন ভিডিওটা। দেখুন একটা দুটো নয়, একাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ইয়েমেন থেকে হুতিদের ছোড়া ড্রোন হামলা ইসরায়েলের ইলাতে কোনো ইন্টারসেপ্ট ছাড়াই আঘাত করেছে। অনেক মানুষই আহত হওয়ার খবর এসেছে। এই খবর একের পর এক বেরিয়ে আসছে। ওয়ার মনিটর জানিয়েছে ইয়েমেনের এই ড্রোন হামলা বহু বসতি স্থাপনকারীদের আহত করেছে। ইলাতে পুরোপুরি বাঁচাও অবস্থা, ব্যাপক ধ্বংসযোগ্য দেখা যাচ্ছে। এখানে উমাশঙ্কর বলেছেন, দেখুন ইয়েমেন থেকে ছোড়া ড্রোন কিভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে দক্ষিণাঞ্চলের হোটেলের ক্যাম্পাস পর্যন্ত পৌঁছে গেল।
এটি ইলাতের হামলার ভিডিও। এখন আসে 20,000 সৈন্য কারা, যারা এখন গাজাবাসী ফিলিস্তিনিদের সাহায্যে আর আইডিএফকে তাড়ানোর জন্য এগিয়ে আসছে। কারা তারা শুনুন। Indonesia is prepared to deploy 20,000 or even more of our sons and daughters to help secure peace in Gaza or elsewhere. ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত জাতিসংঘের সাধারণ অধিবেশনে বলেছেন তিনি গণহত্যা ঠেকাতে গাজায় 20,000 সেনা মোতায়েন করতে প্রস্তুত, অর্থাৎ তারা সেখানে নিজেদের 20,000 সৈন্য পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এসবের মাঝে দেখুন যে জাহাজগুলো সেখানে পৌঁছাচ্ছে সেগুলো ভিন্ন ভিন্ন দেশের, এক দেশের নয়, বেশিরভাগই ইউরোপীয় দেশ থেকে যুক্ত। কি ঘটছে জানতে ভিডিওটি দেখুন। দেখুন কিভাবে জাহাজগুলোর উপর হামলা চালানো হচ্ছে, একটার পর একটা হামলা। সবাই জানে যে সমুদ্রযাত্রা ফ্রিডম ফ্লোটিলা গাজার দিকে যাচ্ছে, কারণ ফিলিস্তিন এখন রাষ্ট্রে পরিণত হয়েছে, সেটির দিকে এগোচ্ছে এই জাহাজ। আর এ জাহাজে কিভাবে ইসরায়েলের পক্ষ থেকে হামলা করা হচ্ছে দেখুন। আরেকটি ভিডিও দেখুন এই একই ঘটনার সঙ্গে জড়িত। ফিলিস্তিনের পতাকা হাতে এক নারী হাসি মুখে দাঁড়িয়ে আছেন, তাতে লেখা আছে উই হিয়ার ইউ গাজা, উইল নট টার্ন ব্যাক, মানে আমরা তোমাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি গাজা, আর আমরা ফিরে যাব না। একটি সুন্দর দৃশ্য দেখুন, কতগুলো জাহাজ বিভিন্ন দিক থেকে আসতে দেখা যাচ্ছে, সবগুলোই গাজার উদ্দেশ্যে যাচ্ছে। আর এইসবের মধ্যে তাদের মুখে আনন্দ, তাদের কণ্ঠস্বর শোনা হচ্ছে, যে কণ্ঠস্বরকে বহু বছর ধরে, অন্তত গত 2 বছর ধরে চেপে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এইসবের মধ্যে ইতালির একটি বিবৃতি এসেছে। ইতালি ঘোষণা করেছে যে তারা গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলোর জন্য একটি নৌজাহাজ পাঠাচ্ছে। ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রোসেত্তো গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টার কথা জানানোর পর রাতভর ড্রোন হামলার নিন্দা করেছেন। একদিকে এটা বলা হচ্ছে, এখন আমি আপনাদের ইতালির দ্বিচারিতা দেখাবো। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী ক্রোসেত্তো বলেছেন তারা একটি ইতালিয়ান নৌজাহাজ ফ্লোটিলার দিকে পাঠাচ্ছেন, যাতে ইতালিয়ান নাগরিকদের দেওয়ার সহায়তা দেওয়া যায় এবং কোনো হামলা ঠেকানো যায়। আর এ হামলা করেছে ইসরায়েল। ইতালি ঘোষণা করেছে ইট উইল সেন্ড ইতালিয়ান নেভি টু দ্য গ্লোবাল সুমড ফ্লোটিলা টু প্রোটেক্ট ইউরোপিয়ান হেডিং টুয়ার্ড গাজা ইন ইসরায়েল এয়ার স্পেস আফটার ইসরায়েলি ড্রোন স্ট্রাইক। মানে ইসরায়েলি ড্রোন হামলার পর গাজা অভিমুখে ইউরোপীয় নাগরিকদের রক্ষা করতে ইতালি তাদের নৌবাহিনী পাঠাবে। একদিকে ইসরায়েল তাদের নাগরিকদের প্রাণ নিতে জাহাজের উপর লাগাতার ড্রোন হামলা চালাচ্ছে, আর অন্যদিকে তাদের প্রধানমন্ত্রী কি বলছেন? Look, personally, I continue to believe that recognizing Palestine, in the absence of a state that meets the requirements of sovereignty, let's say, does not solve the problem. It does not produce tangible, concrete results for the Palestinians. After that, some say that recognizing Palestine can be an effective tool of political pressure. অর্থাৎ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এখন ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে বড় ঘোষণা দিয়েছেন। এর আগে তারা বলেছিলেন যে তারা জেরুজালেমকে ফিলিস্তিন ও ইসরায়েল 2 দেশের রাজধানী হিসেবে মেনে নেবার জন্য প্রস্তুত। আর এখন বলছে যে ইতালি ফিলিস্তিনি রাষ্ট্রকে ততক্ষণ পর্যন্ত স্বীকৃতি দেবে না যতক্ষণ না সব ইসরায়েলি বন্দী মুক্ত করা হবে। কিন্তু প্রশ্ন হলো, ইতালির প্রধানমন্ত্রী ইসরায়েলের অধিবাসী যেসব ফিলিস্তিনি বন্দী আছেন তাদের মুক্তির জন্য কেন দাবি ওঠালেন না? ইতালির প্রধানমন্ত্রী বলেছেন কোনো সরকারের ভেতর হামাসের মতো সন্ত্রাসী সংগঠনের ভূমিকা একেবারে সহ্য করা হবে না। ফিলিস্তিনের নিজের প্রেসিডেন্টও বলেছেন হামাসকে অস্ত্র ছেড়ে দিতে হবে, জমা দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে, এসব বিষয়ে কার্যক্রম চলছে। কিন্তু ইতালির প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন হলো, আপনি কি চান? আইডিএফ এখনও ক্ষুধার্ত শিশুদের উপর যে আক্রমণ চালাচ্ছে তা অব্যাহত থাকুক? ইতালির প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, হামাস তোমরা অস্ত্র ছেড়ে দাও, আমরা আইডিএফ যত মারতে চাই মারো। এটাই কি তিনি বোঝাতে চাইছেন? একটু ভেবে দেখবেন। এদিকে সম্প্রতি লন্ডনের মেয়র সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প এক বড় অশোভন মন্তব্য করেছিলেন। সেটা নিয়েই এখন লন্ডনের মেয়র সাদিক খান কি ব্যাখ্যা দিয়েছেন শুনুন। What it is about this Muslim mayor who leads a liberal, multicultural, progressive, successful city that means I appear to be living rent-free. লন্ডনের মেয়র সাদিক খান ট্রাম্পের উপর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তার বক্তব্য, আমি মনে করি রাষ্ট্রপতি ট্রাম্প বর্ণ বৈষম্যবাদী, লিঙ্গভিত্তিক বৈষম্য করেন এবং নারী বিরোধী ও ইসলাম বিদ্বেষী। ট্রাম্পের ধারাবাহিক মৌখিক আক্রমণের বিরুদ্ধে সাদিক খানের এই প্রতিক্রিয়া এখন সামনে এসেছে। এদিকে ইরান থেকে একটি রিপোর্ট এসেছে, ইরান প্রথমবারের মতো রাশিয়ায় গ্যাস টারবাইন রপ্তানি করছে, অর্থাৎ ইরানে বড় কিছু ঘটার লক্ষণ দেখা যাচ্ছে। আর হঠাৎ কোনো বড় কিছু ঘটে গেলে ইসরায়েল আর আমেরিকার রাতের নিদ্রা হারিয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।